নমস্কার। কথায় কথায় চন্দ্রানী ব্লগ থেকে আমি চন্দ্রানী আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি দার্জিলিং আর তার কিছু অফবিট জায়গার অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, জানি পাহাড় নিয়ে বেশিরভাগ বাঙালিরা খুব ইমোশনাল, আর সেটা যদি হয় দার্জিলিং আর তার সাথে তার অফবিট জায়গাগুলো, তাহলে তো আর কথাই নেই। আমি আজ সেরকমই একটা অফবিট জায়গা অহলধারা নিয়ে কিছু বলবো এই ভিডিওতে। না, আমি এই ভিডিওতে থাকা, খাওয়া, যাওয়া, কোনো কিছুর খরচা এসব নিয়ে কিছু বলবো না, কারণ এখন এইসব ব্যাপারে অনেক ট্রাভেল এজেন্ট রয়েছেন। তারপর সোশ্যাল মিডিয়ায় রয়েছে প্রচুর পরিমাণে ভিডিওস, আর আপনারা এও জানেন এগুলো সিজন আর অফ সিজনে সব কিছুরই রেটের অনেক পার্থক্য থাকে। আর আরেকটা কথা, ভিডিওর সাথে আমার কথাগুলো হয়তো মিলবে না, কারণ আমি ভয়েসটা পড়ে দিয়েছি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল পাহাড়ে যাবার, তাই আমার ফ্যামিলি আর আমার এক বান্ধবীর ফ্যামিলি মিলে চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এবারে প্রথম গন্তব্য অহলধারা। এনজিপি থেকে যার দূরত্ব 51 কিলোমিটার। শিয়ালদা স্টেশন থেকে রাত 10:05 দার্জিলিং মেলে চেপে পরের দিন সকাল 8:05 নাগাদ পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। গাড়ি, হোমস্টে এসব কলকাতা থেকে আগেই বুক করা ছিল। সেবক হয়ে আমাদের গাড়ি রওনা দিল অহলধারার পথে। সেবকের কাছে গাড়ি দাঁড় করিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। পাহাড়ের বুক চিরে রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে, চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম তিস্তার ভয়ঙ্কর রূপ। দেখলাম নাম না জানা কত ফুল ফুটে আছে, পাইন গাছের সারি দেখলাম, কত পাখির ডাক শুনতে পেলাম, কত ঝর্ণা। রাস্তায় যোগীখোলা ও লটপঞ্চর দেখলাম। লটপঞ্চরকে হেভেন অফ বার্ডস বলা হয়। সেখানে বিভিন্ন ধরনের নাম জানা কত পাখি আর তাদের ডাক শুনতে পেলাম। এখান থেকে আমরা পৌঁছালাম 12টা নাগাদ। অহলধারা পৌঁছে মনটা প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধতায় ভরে উঠল। শেলফু পাহাড়ের উপরে অহলধারা ভিউ পয়েন্ট। অহলধারা ঢোকার সময়ই পাবেন চেকপোস্ট। এখান থেকে টিকিট কাটতে হয়। 4 হুইলার 50 টাকা আর 2 হুইলার 20 টাকা। অহলধারা ভিউ পয়েন্টের একটি বৈশিষ্ট্য আছে। এই ভিউ পয়েন্টটি কিন্তু 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর দেখা যায়। সাথে তিস্তা নদীকে, শিলিগুড়ি শহরকেও দেখা যায়। তবে পাহাড়ের সব কিছু তো নির্ভর করে ওয়েদারের উপরে, সেটা আপনারা সকলেই জানেন। এখানে সবচেয়ে আশ্চর্যজনক হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের আদলে একটি পাহাড় আছে। এই পাহাড়টি কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি। আপনারা পাহাড়টিকে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। অহলধারায় গেলে একটি গাছ সারি সারি দেখতে পাওয়া যায়, যার নাম সিনকোনা গাছ। এই গাছ থেকেই তৈরি হয় কুইনাইন। ভিডিওতে যে হোমস্টেগুলো দেখছেন সেগুলো থাকার জন্য খুব লাক্সারি না হলেও খুব সুন্দর। আর মেঘ যখন রুমের ভেতর ভেসে আসে তখন মনটা রোমাঞ্চিত হয়। এখানকার সূর্যাস্ত যা দেখলাম সেটা অনেককাল মনে থাকবে। আমাদের অহলধারাতে 1 নাইট স্টে ছিল। এই জায়গার অসাধারণ অনুভূতি নিয়ে আমরা পরের দিন চললাম পরবর্তী গন্তব্যে। এই ছিল আমার
অহলধারা নিয়ে আমার জানা কিছু কথা আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, এবং এই জায়গা সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন।